আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আলু দিয়ে বানানো যায় খুবই সহজ মজার একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। তো এটা ঝটপট ইফতারিতে তৈরি করতে পারেন। এজন্য লাগবে সিদ্ধ আলু। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর ঝালের জন্য অ্যাড করছি সামান্য কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি, এক মুঠ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচের কম হবে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। ঝালের পরিমাণ আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আলু মাখা হয়ে গেলে মিশ্রণ তৈরি করব। এজন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চালের গুঁড়া, হাফ টেবিল চামচ ময়দা, হাফ চামচ লবণ, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া, কিছু ধনিয়া পাতা কুচি। এখন পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন আটার একটি ডো তৈরি করব। এজন্য 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। যেমন আমরা পরোটার ডো তৈরি করি এরকম করে একটা ডো তৈরি করে নেব। তেলটা ভালোভাবে ময়দার সাথে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এইভাবেই একটা ডো তৈরি করে নিলাম আর কিছুক্ষণ রেখে দেব। ডোটা তৈরি করার পর অবশ্যই 10-15 মিনিট রেখে দিবেন। রুটি বলার সময় ছোট হয়ে আসবে না। সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে। আমি এটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। বড় করে রুটি বেলে এভাবে করে কেটে নিলে সময়ও বেঁচে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ছোট করে রুটি বেলে কেটে নেন তাহলে সময় বেশি যাবে। এজন্য আমি বড় করে রুটি বেলে এভাবেই করে কেটে নিচ্ছি। এখন আমি স্টিলের গ্লাস দিয়ে এভাবেই করে কেটে নিচ্ছি। আপনারা এভাবেই করে গ্লাস দিয়ে কেটে এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন। এখন যে আলুর ভর্তাটা তৈরি করেছিলাম সেগুলো পরিমাণ মতো দিয়ে এভাবেই করে নিচ্ছি। সবগুলো আলুর পুরি আমার তৈরি করা হয়ে গেছে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, আপনারা এভাবেই করে ভাঁজ করে নেবেন। আর অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম করে নিতে হবে। আর অন্যদিকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আর আলুর যে পুরটা তৈরি করে নিয়েছি, এখন এই মিশ্রণে ডিপ করে নিতে হবে। আর যদি আপনারা ডিপ না করেন তাহলে ভাজার সময় আলুর পুর বেরিয়ে আসবে, এজন্য ডিপ করে তেলে দিয়ে দিচ্ছি। আর সময় ধরে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নেব, এরপর চুলার জাল কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। কম বেশি সবার ঘরেই আলু থাকে, আপনারা চাইলে খুব সহজেই আলু দিয়েই নাস্তাটা ট্রাই করতে পারেন। এভাবেই করে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিলাম। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঝটপট ঝটপট তৈরি করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।